কালমার ভিত্তি, দ্বীনের ভিত্তি, ইসলামের ভিত্তি সবটা হলো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলছে খাজা গরিবে নওয়াজ? আজকে আমরা কোথায় আছি? যাক, আর লম্বা চোয়ার দরকার। আপনারা তো এটা বুঝতে পারছেন, নবী ছাড়া উপায় নেই। তো নবী ছাড়া উপায় নেই, তাহলে আপনি কোথায় পাবেন এই জিনিসগুলা? কোরআন এবং সুন্নাহ পাবেন। কোথায়? কোরআন এবং সুন্নাহ। তো কোরআন সুন্নাহ আরবিতে। আমরা তো বাঙালি, একটা সাচ্চা বাঙালি, বিভিন্ন রকমের কথা কই আমরা সাচ্চা বাঙালি না। আর সাতগাইয়া হতা হয় তুমি কেন বুঝিবা? এটা তুমি সাতগাইয়া হয় তুই কেন কোরআন বুঝিবা? তোমার তো আরবি ফর্ম ভরিব, ঠিক না বেটি? তাহলে তো আরবি তুমি ফরিদ ন ভারো, সেই তৌফিক নয়। তাহলে বাংলা তো ফরিদ পেজ কমার বেশি। তোমার জি হইলেও ফরগে, তোমার প হইলেও ফরগে, তো ফর হলো মাইয়ার হলো তফসিরান দাও, তুই ফর আমি ফোনে। তাহলে আল্লাহ যে পত্র লেটারান দিচ্ছে, এই লেটারান তুমি যদি ফরো, তোমার মাইয়ের মুখের তুমি ফোনে ফোনে যদি বুঝো, চিন্তা করো, তাহলে তোমার আল্লাহর লগে কানেকশন দেবে। আল্লাহ কি বলছে না বল তুমি কি করে বুঝবা? হুজুরি কইব, আমরা হুজুররা একজনা এক কান কই, ঠিক না বেটি? হ্যাঁ, একজনা এক কান কইবার কিছু নাই। কলমা এক, হ্যাঁ, আল্লাহ এক, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজ্জামান নবী আমাদের সবাই। হ্যাঁ, তো কাজী এখানে একজনা একটা কবার কথা নাই। এটা এলেমের অভাবে কয়। আমি চাই সারা বিশ্বের মানুষ এক হয়ে যাক। যদি শান্তি চাও, যদি আরাম চাও, যদি ইজ্জত চাও, যদি শান্তি মতে বাঁচতে চাও, তাহলে সব এক হয়ে যাও। কার মহব্বতে? নবীর মহব্বতে। নবীর মহব্বতে এক যদি হয়ে যাও, তাহলে সবাই শান্তি পাবা, দরজা খুলি ঘুমাইতে পারবা। আর যদি এক না হও, তো নিজে নিজে ধাক্কা ধাক্কি করতে মুখ, এটা তো কোনো শান্তি, এটা শান্তি নেই। আল্লাহ আমাদের কবুল করুক। কোরআনে পাক শান্তির জন্য। মুসিবত পড়লে কোরআনে খতম পড়লে মুসিবত দূর হয়ে যায়। হ্যাঁ, দুঃখ কষ্টে পড়লে বুখারী শরীফে খতম পড়লে দুঃখ মুসিবত দূর হয়ে যায়, ঠিক না? ঠিক। এখনও তো তার অ্যাকশন আছে না? নাই, এখনও আছে। কিন্তু আমরা এক একজন একদিকে না যাই। আল্লাহ রসুল মহব্বতে এক হয়ে যাও। তোমার পীর একজন এক হইতে পারে, আরেকজন হইতে পারে, তুমি আরেক পাশাপাশি হইতে পারো, কোনো অসুবিধা নাই। নবীর মহব্বতে সব এক হয়ে যাও। হিংসা বিদ্বেষ ছাড়াও। হ্যাঁ, ঘরের মধ্যে ধাক্কাধাক্কি ছাড়াও, স্বামী স্ত্রী মিলে চলো। ছেলে পেলেদেরকে নবীর পরিচয় দাও। যদি ছেলে পেলেদেরকে নবীর পরিচয় দিতে না পারো, তো তোমার জীবনটা বৃথা হয়ে যাবে, ঠিক না বেটি? আজকে খেলে তাবিজুল্লাহ আছে, তো আমার মেয়েটা তো অমুক ছেলের লোক কথা কইতে গেছে গা। আর বেশি দেরি না, এই দেড় মাসের মধ্যে আবার আমার মেয়ে তো চলে আসছে, তোলা দোয়া দিছে। শান্তি হইল না বেইজ্জতি হইল? আর নবীর পক্ষে যদি থাকো, এই বেইজ্জতি হবে না, আল্লাহর পরীক্ষা হবে। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে যাবো গা, অনেক লম্বা হয়ে গেছে গা। তাহলে আমরা সবাই কলমার মধ্যে এক হয়ে যাব, কেউ গালাগালি করবো না। হ্যাঁ, স্বামী স্ত্রী মিলে চলবো, ঝগড়া করবো না। সন্তান সন্ততিকে আল্লাহ রসুলের পরিচয় দেব, ঠিক না বেটি? তাহলে এটা যদি দিয়ে থাকেন, তাহলে ছেলেরা সত্য হবে, আর নতুবা ওই চারিমুখী হয়ে যাবে। তাহলে চারমুখী বুঝো নেই। এটা বহু সংকটের সময় আল্লাহ জানে শুনে, আল্লাহ জানে সব কিছু কী হবে। শেষ জমানার জন্য শেষ নবী এমন একটা নবী দিয়ে, এটা মানলে কাম হয়ে যায়, এটারে মানলে কাম হয়ে যায়, এটারে মানলে বলি হয়ে যায়, এটারে মানলে গাউস হয়ে যায়, এটা মানলে হয়ে যায়, কৌতুব হয়ে যায়। সেটার মানলে ঘরের মধ্যে শান্তি আছে, এটার মানলে গ্রামে শান্তি আছে, এটার মানলে দেশের মধ্যে শান্তি আছে, এটার মানে সারা বিশ্বের মধ্যে শান্তি আছে। এটা না মানার কারণে আজকে ধাক্কি হিন্দি চলতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, এটা যদি থাকে তাহলে শান্তি পাবেন, নতুবা শান্তি পাবেন না। আজকে বাপ মা দুজনে চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ, ছেলে স্কুলে পড়ে, বড় ভাই ছোটো ভাইয়ের মারছে,
বলছে তোর লগে আমার কোনো কানেকশন নাই। ছোটো ভাই রাগ করে যাই বিষ খাইয়ে এলেছে। হ্যাঁ মিয়া বিষ খাইয়ে এলেছে। আর চিল্লি করছে আমার লগে টেলিফোন করে করবি, যেমন চলল তেমন হয়েছে। যা ডাক্তারের কাছে যা তাড়াতাড়ি, এখনও বাঁচি আছে। হ্যাঁ কেন বিষ খাইব? বিষ খাইবার দরকার নাই। আল্লাহরে ডাক বেললে, রসুলের ডাক বেললে আর হয় আর চায় মানুষে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহর বলিরা বলে, এরা বলে তুমি আমাকে সুযোগ দাও, তোমাকে একটু ডাকি। তোমাকে সুযোগ দেয়। এক আল্লাহর বলি সূরা তাওবার সেই দুটি আয়াত, লাকাদ জাআকুম রাসূলুন, এটা পড়তো প্রত্যেক দিন নামাজের পরে, মাগরিবের পরেও পড়তো, লম্বা চোয়া পড়তো। 130 বছর হয়েছে তার হওয়ার পরে, তারপরে রাত্রে স্বপ্নে নবীকে দেখতেছে। নবী পাক বলছে, তুমি আমার কাছে আসতে চাও না কেন? বলে কি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই তো সব কিছু, আর আপনার কাছে তো আমি যেতেই চাই। তো তুমি যে দোয়াটা পড়তেছো লাকাদ জাআকুম রাসূল, এটা পড়লে তুমি আসতে পারবে না, তোমার হায়াত লম্বা হইতে থাকবে, দীর্ঘ হইতে থাকবে। তারপর ওই দিন মাগরিবের নামাজ পড়ে আর পড়ে নাই, ওই দিনই ইন্তেকাল করছে এশার নামাজ পড়ে। হ্যাঁ, এদের হায়াত মত এদের এখতিয়ারের মধ্যে আয় যায়, শক্তির মধ্যে আসি যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে অলি বানাইয়ে দেন, হিংসে বুদ্ধি ভুলে যান, সবাই মিলেমিশে চলেন, স্বামী স্ত্রী ধাক্কাধাক্কি করিয়েন না। সন্তান নষ্ট হয়ে গেলে আপনার জীবনটা নষ্ট, দেশটা নষ্ট, সব নষ্ট। আল্লাহ আমাদের কবুল করুন, নবী পাক সালাম পক্ষে থাকার নসিব দান করুন। সালাত সালাম দিছে নাই তো তখন তুই আমরা খাইব ইয়া নবী সালাম আলাইকা ইয়া আমির সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূল